আসসালামু আলাইকুম, আমি আবু হাসনাত রাকিব। আমরা আজকে এমবিএ এর বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের ইউটিউব চ্যানেলটাতে আপনারা এমবিএ এর যতগুলো সাবজেক্ট আছে, অর্থাৎ 5টা ম্যাথ সাবজেক্ট আছে, আপনারা 5টা ম্যাথ সাবজেক্টের একদম গোছানো খুব সুন্দরভাবে প্রস্তুতি পাবেন। এবং প্রস্তুতিগুলো বা এমনভাবে ক্লাসগুলোকে সাজানো হবে যে আপনি 2019 সাল থেকে 2014 সাল পর্যন্ত প্রত্যেকটা বোর্ড কোশ্চেনকে একদম ধারাবাহিকভাবে সিরিয়াল আপনি পাবেন, যার জন্য আপনি অন্য কোথাও কোনো প্রাইভেট পড়তে হবে না বা অন্য কোনো টিচারের শরণাপন্ন হতে হবে না। তো যে কোনো বিষয় শুরু করার আগে আমাদের ধারাবাহিক যে একটা আলোচনা থাকে যে এমবিএ তে টোটালি আমাদের সাবজেক্ট আছে কয়টা, ইভেন হচ্ছে আমরা কয়টা ম্যাথ সাবজেক্ট আছে, কয়টা থিওরি সাবজেক্ট আছে, ইভেন কোনগুলো আমরা এখন থেকে অর্থাৎ অনার্স ফার্স্ট ইয়ার থেকে আমরা অনার্স ফোর্থ ইয়ার পর্যন্ত কোন কোন বিষয়গুলো মানে কোন ম্যাথ সাবজেক্টগুলোকে আমরা করেছি, ইভেন কোনগুলো আমাদের জন্য নতুন, আমি ইন্ডিভিজুয়াল সবগুলোকে আলোচনা করতেছি। এমবিএ তে টোটালি আমরা সাবজেক্ট পাবো, মানে রিটেন সাবজেক্ট পাবো আমরা 7টা, আর আমাদের একটা ভাইভা আছে এবং আমাদের একটা কি টার্ম পেপার আছে। দুটো নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। মানে আপনার মার্ক ডিস্ট্রিবিউশন হবে টোটালি 9টা সাবজেক্টের উপরে, তবে আপনাকে রিটেন দিতে হবে কয়টা সাবজেক্ট? 7টা সাবজেক্ট। 7টা সাবজেক্টের ভিতরে যে প্রথম 5টা সাবজেক্ট দেখতে পারতেছেন, এই 5টা সাবজেক্ট হচ্ছে আমাদের ম্যাথ সাবজেক্ট। তো প্রথম ম্যাথ সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি। এই অ্যাকাউন্টিং থিওরিটা আমরা অনার্স ফোর্থ ইয়ারে পাইছি। বিশ্বাস করেন, আপনি অনার্স ফোর্থ ইয়ারে যে অ্যাকাউন্টিং থিওরিটা পাইছেন, এখানে একদম হুবহু ওই অ্যাকাউন্টিং থিওরিটাই আবার রিপিট করা হয়েছে। এরপর হচ্ছে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং। আমি এটা 30টা শ্রেণী দিয়ে রাখবো, কারণ এটা হচ্ছে আপনাদের সবার জন্য কি নতুন। ইভেন এমবিএ তে যদি কোনো কঠিন সাবজেক্ট থাকে তাহলে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংটা একটু কঠিন, যদিও অ্যাডভান্স লেখা আছে। 2-3টা চ্যাপ্টার বা 3-4টা চ্যাপ্টার আমরা আগে করছি, তবে বেশিরভাগ চ্যাপ্টার এখানে নতুন, ইভেন চ্যাপ্টার বেশি। এরপর হচ্ছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এটাও আমি স্টেশনে দিয়ে রাখতেছি, এটাও আপনাদের জন্য নতুন। এখানে মোটামুটি আমরা বেশ কিছু নতুন নিউ চ্যাপ্টার পাবো, এটাও একটু কঠিন আছে। এমবিএ তে যদি কোনো কঠিন মানে সাবজেক্ট থাকে, সেটা হচ্ছে এই দুইটা সাবজেক্ট তুলনামূলক একটু কি কঠিন। কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, এটা কিছু চ্যাপ্টার আছে নতুন, কিছু চ্যাপ্টার আছে আগের মতো পুরাতন, মানে আমরা যেগুলো অনার্স ফাইনালি ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত পাইছি, তবে এটা করা যাবে, এটা সহজ আছে। কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং, এটা হচ্ছে কর পরিকল্পনা। এখানে এটাও আমরা মোটামুটি একদম অনার্স ফার্স্ট ইয়ার থেকে অনার্স ফোর্থ ইয়ার পর্যন্ত আমরা যতগুলো ম্যাথ করছি, ওই ম্যাথগুলো এখানে কি আবার আছে, তবে 2-3টা চ্যাপ্টার আছে কি নতুন। এই 5টা চ্যাপ্টার আমরা পাবো। তো আমাদের চ্যানেলটাতে আমরা কঠিন যে 2টা চ্যাপ্টার আছে, অর্থাৎ যে 2টা সাবজেক্ট আপনারা একদম ফার্স্টের দিকে করেন নাই, অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এই 2টা চ্যাপ্টারের বা এই 2টা বিষয়ের আমি একদম চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা বোর্ড কোশ্চেনকে ইনশাআল্লাহ কি ধারাবাহিকভাবে সলিউশন করে দিব। আর থিওরির দিকে কৌশলগত ব্যবস্থাপনা আর কর্পোরেট গভর্নেন্স আছে, এই 2টা থিওরি সহজ। এখানে 7টা সাবজেক্টের ভিতরে কোনো ইংলিশ সাবজেক্ট নাই, মানে হচ্ছে আপনার ম্যাথগুলোতে আপনার যে থিওরিগুলো আসবে, থিওরিগুলো কিন্তু বাংলাতেই আসবে। আর যে 2টা থিওরি আছে লিখা, কৌশলগত ব্যবস্থাপনা এবং কর্পোরেট ফাইন্যান্স, এই 2টা থিওরি কিন্তু আপনার টোটালি রিটেন আসবে। এইগুলো 7টা সাবজেক্টের কথা। এরপর আসে আমরা জানি এমবিএ তে ভাইভা আছে, আমরা ফোর্থ ইয়ারও ভাইভা দিয়েছি। আর ভাইভার জন্য আমাদের 100 মার্কের মার্ক থাকে, আর ট্রাম পেপারের জন্য আমাদের মোটামুটি 50 মার্কের থাকে। তো ট্রাম পেপার কিভাবে তৈরি হবে বা কিভাবে ট্রাম পেপার লিখতে হবে, সেটার একটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা ওইখানে ট্রাম পেপার লিখলে ইনশাআল্লাহ কি চলে আসবে।